থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছেন এখন রয়েছি কাজিরাঙা ন্যাশনাল পার্কে। আপনারা নিশ্চয়ই জানেন কাজিরাঙা ন্যাশনাল পার্ক রয়েছে আসামে। কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গা দেখবেন, তার সমস্ত ডিটেল আমার আজকের ভিডিওতে পাবেন। একটাই রিকোয়েস্ট, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আশা রাখছি অনেক নতুন তথ্য এখান থেকে জানতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এখন সকাল 7:30 বাজে। জিপ সাফারি করতে বেরিয়ে পড়েছি। আজ যাব সেন্ট্রাল রেঞ্জ বা কোহরা রেঞ্জে। এক একটা জিপে মোট 6 জন করে ওঠা যায়। কাজিরাঙা ন্যাশনাল পার্কে মোট 4টে রেঞ্জ আছে। সেন্ট্রাল রেঞ্জ বা কোহরা রেঞ্জ, ওয়েস্টার্ন রেঞ্জ বা বাগড়ি রেঞ্জ, আগারতলি রেঞ্জ বা ইস্টার্ন রেঞ্জ আর বুড়াপাহাড় রেঞ্জ। প্রতিটি রেঞ্জের জন্য জিপ ভাড়া আলাদা আলাদা। সেন্ট্রাল রেঞ্জে ঘুরে দেখার জন্য 4000 টাকা জিপ ভাড়া পড়েছে। মোট 2 ঘন্টার জন্য ঘোরাবে। কাজিরাঙাতে আসতে হলে অবশ্যই আধার কার্ড সঙ্গে রাখবেন, কারণ ফরেনারদের জন্য জিপ সাফারির প্রাইস 7500 টাকা। এইটা হলো কোহরা রেঞ্জের এন্ট্রি। এখান থেকে এন্ট্রি পাস করাতে হয়। জিপ সাফারির 4000 টাকার মধ্যেই এন্ট্রি ফি ধরা আছে। আমাদের আধার কার্ডগুলো নিয়ে ড্রাইভার এখানে এন্ট্রি ফি করাচ্ছেন। ক্যামেরার জন্য 100 টাকা করে এক্সট্রা চার্জ। এইবার গেট দিয়ে প্রবেশ করে ফেলেছি অরণ্যের মধ্যে। ওয়ার্ল্ডের 2/3 একশৃঙ্গ গন্ডার রয়েছে এই কাজিরাঙা ন্যাশনাল পার্কে। গন্ডার ছাড়াও এখানে দেখা যায় ওয়াটার বাফেলো, সোয়াম্প ডিয়ার, হাতি, এছাড়াও নানা প্রজাতির বার্ড। কাজিরাঙা ন্যাশনাল পার্ক আসামের ঘোলাঘাট, নগাঁও আর শোনিতপুর এই 3টি ডিস্ট্রিক্ট নিয়ে গঠিত। কাজিরাঙা ঘুরতে এসে ম্যাক্সিমাম জনই কোহরাতে স্টে করেন, কারণ কোহরাতে একদম ন্যাশনাল হাইওয়ে 37-এর উপর অবস্থিত, আর এখানেই রয়েছে বেশিরভাগ হোটেল। প্রথম দর্শনে দেখতে পেলাম হরিণের। যদিও এখনও ঘন অরণ্যে প্রবেশ করিনি, তাও জঙ্গলে আসার মিনিট 10-এর মধ্যেই হরিণের দেখা পেলাম। গাড়ির আওয়াজ পেয়েই দূরে সরে যাচ্ছে। ওয়াও, এইবার যার জন্য এত দূর থেকে আসা তার দেখা মিলল। এখানে গাছের ডালে একটা হক বসে আছে। ইন্ডিয়াতে কোথাও আমি হক দেখিনি, এই প্রথম দেখলাম। একজন আবার সকালবেলাতেই স্নানে নেমেছেন। এত কাছ থেকে গন্ডার জলদাপাড়াতেও দেখিনি। আমি গ্যারান্টি দিচ্ছি কাজিরাঙাতে এলে আপনারা অবশ্যই গন্ডার দেখতে পাবেন। প্রচুর ওয়াটার বডি রয়েছে কাজিরাঙাতে। প্রত্যেক ওয়াটার বডির সাথে আবার ব্রহ্মপুত্রের কানেক্ট রয়েছে, তাই এখানে প্রচুর পাখিও দেখা যায়। এই যে ঘাসগুলো দেখছেন, যার মধ্যে গন্ডার ঘুরে বেড়াচ্ছে, এই ঘাসগুলোকেই বলে এলিফ্যান্ট গ্রাস। আর এলিফ্যান্ট গ্রাসের মধ্যেই গন্ডার বিচরণ করতে ভালোবাসে। এই দিকে দেখুন কত হরিণ। দেখুন সকাল হতে না হতেই মা তার শাবককে নিয়ে প্রাতরাশ করতে বেরিয়ে পড়েছেন। কলকাতা থেকে কাজিরাঙাতে আসার জন্য কলকাতা স্টেশন থেকে ছাড়ে কাজিরাঙা এক্সপ্রেস প্রতি সোমবার সকাল 9:05। কাজিরাঙা এক্সপ্রেসে হলে নামতে হবে জাফলাবন্দা স্টেশনে। সেখান থেকে গাড়ি ভাড়া পাওয়া যায় কাজিরাঙাতে আসার জন্য। আমরা গুয়াহাটি থেকে গাড়ি ভাড়া করে কাজিরাঙাতে এসেছি। গুয়াহাটি থেকে কাজিরাঙা ডিস্টেন্স 192 কিলোমিটার। সময় লাগে প্রায় 5 ঘন্টার মতো। কাজিরাঙা বেড়ানোর সব থেকে ভালো টাইম নভেম্বর টু এপ্রিল। পশু তো বটেই, এই সময় এলে প্রচুর পাখিও দেখতে পাবেন। তবে ফেব্রুয়ারি আর মার্চ হলো কাজিরাঙা বেড়ানোর বেস্ট টাইম। এই ছোট পথ দিয়ে অন্যদিকে চলে যাব। ওয়াটার বাফেলো খুব সাংঘাতিক প্রাণী। একবার যদি এনার সামনে পড়া যায় তাহলে আর রক্ষে নেই। এই দিকে দেখুন এক পাল ওয়াটার বাফেলো দাঁড়িয়ে রয়েছে। এত সামনে থেকে এতগুলো ওয়াটার বাফেলো একসঙ্গে দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার। এইদিকে একটা গন্ডারও দেখতে পাচ্ছি। অসাধারণ দৃশ্য, চোখ ও মন উভয়ই জুড়িয়ে যায়।
এখানে একটা ব্ল্যাক স্টর্ক ঘুরে বেড়াচ্ছে। ভারতবর্ষে একমাত্র কাজিরাঙাতেই ব্ল্যাক স্টর্ক দেখা যায়। লম্বা লম্বা পা ফেলে কিরকম এগিয়ে যাচ্ছে দেখুন। এলিফ্যান্ট গ্রাসের মধ্যে বসে রোদ পোহাচ্ছে হরিণ। সকালটা একটু কুয়াশা ছিল, আর এখন হালকা হালকা রোদ উঠেছে। কাজিরাঙাতে যে সাইট থেকে আমরা জিপ বুক করেছি সেই সাইটের ডিটেল আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকেও জিপ বা এলিফ্যান্ট সাফারি বুক করতে পারেন। এলিফ্যান্ট সাফারির জন্য চার্জ পার পার্সন ১,৫০০ টাকা। ভারতীয় গন্ডারের নাকের উপর একটি শৃঙ্গ থাকে, তাই এদেরকে এক শৃঙ্গ গন্ডার বলা হয়। আফ্রিকাতে দ্বিশৃঙ্গ গন্ডারও দেখা যায়। একদম শেষে জঙ্গল থেকে বেরোবার মুহূর্তে দেখা পেলাম এনার। সকালবেলাতেই প্রাতরাশ করছেন ইনি। অনেক দূর থেকে তোলা বলে একটু হেজিয়ে এসেছে এই ভিডিওটা। এই হাতিটি হলো কুনকি হাতি। এখানে একটা বাড়ির সামনে এটাকে বাঁধা রয়েছে। আমাদের 2 ঘন্টার সফর শেষ। এবার আমরা হোটেলে ফিরে যাব। কাজিরাঙাতে কোন হোটেলে উঠেছি, তার রেন্ট কীরকম, সেই রুমগুলো কীরকম, তার অবস্থা সব আমি এবার আপনাদেরকে দেখাবো। বেরিয়ে গেলাম কাজিরাঙা ন্যাশনাল পার্ক থেকে। চলেছি হোটেলের দিকে। পিচের রাস্তায় এত জোরে গাড়ি চলছে যে ক্যামেরা খালি কেঁপে যাচ্ছে। এই হলো আমাদের হোটেল। হোটেলের নাম স্নেহা ভবন। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আর ইমেল আইডি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কলকাতা বা দেশের যে কোনো জায়গা থেকে বুকিং করতে পারবেন। আমরাও এই হোটেলটি অনলাইন থেকেই বুকিং করেছিলাম। এইটা হলো আমাদের রুম। রেন্ট ২,০০০ টাকা, ডাবল বেডরুম। তবে এই রুমে কোনো এসি নেই। শুধু এই রুমেই নয়, এই হোটেলেই কোনো এসি রুম নেই। এখানে একটি ওয়ার্ড্রপ আর আয়না, এদিকে ডাবল বেড, এদিকে একটি টেবিল রয়েছে, টেবিলের সাথে একটা চেয়ারও ছিল, আর এদিকে টিভি। আমাদের এখানে যে হোটেলের দাদা রয়েছেন উনি বলে দেবেন রুমের রেন্ট কত। আপনাদের রুম দেখালাম। রুমের রেন্ট আপনার ডাবল বেড 2000, ট্রিপল বেড 2500। আর সিজনের সময় সিজন সব সময় একই রেন্ট? হ্যাঁ, সব সময় একই। সিজন বা অফ সিজনের কোনো ইয়ে কোন নেই ব্যাপারে সব সময়? আপনাদের এখানে ফুডটা নেই না? ফুডও ইনক্লুডিং আছে, কিন্তু আমাদের ফুডটা একটু অসুবিধার জন্য হয়ে গেছে, তার জন্য কিছুটা বন্ধ। তার জন্য এখন কিচেন বন্ধ। এমনি সময় আপনাদের ফুডও রয়েছে? হ্যাঁ। ফুডে কি সব কিছু পাওয়া যায়? হ্যাঁ, মানে ভেজ ননভেজ। হ্যাঁ, ভেজ ননভেজ মানে পুরো বাঙালি খাবার আর কি? হ্যাঁ, বাঙালি খাবার। ঠিক যদি আছে। আপনারা থালি চান থালিও হয়ে যাবে। দেন কীরকম ফুডের কীরকম নেন আপনারা? ভেজ থালি কীরকম নেন? ভেজ থালি আপনার 200। আর ননভেজ? ননভেজ আপনার 350, 250 ওরকম আছে। মাছ? ফিশ থালি আপনার 250। আর চিকেনও দেন? হ্যাঁ, চিকেন থালি আপনার 350। চিকেন থালি 350 আর ফিশ থালি 250। মাছ থালি কী দেন? বড় মাছ আর কি? রুই মাছ? হ্যাঁ, রুই মাছ। অন্য কোনো ছোটো মাছ দেন না? যদি মার্কেটে অ্যাভেলেবেল থাকে তখন ছোটো মাছ ছোটো মাছ দেওয়া। ঠিক আছে, আপনারা শুনে নিলেন। এটা স্নেহা ভবন, একদমই কাজিরাঙার পাশে। এইটা হলো ট্রিপল বেড। এখানে একটা সিঙ্গেল, এদিকে ডবল বেড, টিভি রয়েছে, আর এইদিকে টয়লেট।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ আমরা কভার করলাম কোহরা রেঞ্জ, কিন্তু আমাদের ড্রাইভার বললেন যে বাগড়ি রেঞ্জে আরও বেশি অ্যানিম্যাল দেখা যায়, তাই এবার লাঞ্চ করে বাগড়ি রেঞ্জে যাব। পরের ভিডিও আসবে বাগড়ি রেঞ্জ নিয়ে, সেখানে আমরা কি দেখলাম, কীরকম এনজয় করলাম, সব কিছুই আমি পরের ভিডিওতে দেখাবো। তাই যেসব ফ্রেন্ডরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভিডিওটি শেয়ার এবং লাইক করবেন। ধন্যবাদ।